হরে কৃষ্ণ। বিন্দুর পদ্ম চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 30শে সেপ্টেম্বর, মঙ্গলবার, মহা অষ্টমী তিথি। আজ আগের দিন আপনাদের নিয়ে গেছিলাম ব্যাঙ্গালোরের মলে। আজকে চলুন আপনাদের নিয়ে যাই ব্যাঙ্গালোরের দুর্গাপূজা দেখাতে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন পুজো দেখতে বেরোচ্ছি। হ্যাঁ, আমরা মা মেয়ে তো রেডি হয়েই গেছি। এরপরে মা আর পদ্মর বাবাও জুতো পরছেন। আর এদিকে যখন বাইরে বেরিয়েছি তখন দেখছি অভ্যান ওর দাদুর কোলে চেপে ব্যালকনিতে ঘুরে বেড়াচ্ছে। অভ্যানকে আমি যেই কোলে নিতে গেলাম অমনি পদ্ম কান্না শুরু করে দিল যে ওকে কেন কোলে নেবে, আমাকে কেন নয়। তাই দুজনকে একসাথে কোলে নিতে হলো আমায়। আমরা রেডি হয়ে নিচে নেমে গেছি। এরপর আমরা বাসে উঠব। খুব কাছেই একটা মন্দিরে যাব। এই দেখুন আমাদের কমপ্লেক্সটাও আপনাদের সঙ্গে দেখাই, কি সুন্দর। আর অন্যান্য ফ্ল্যাটে যেরকম হয় যে আলো বাতাস খেলে না, অন্ধকার লাগে, এখানে কিন্তু একদমই ওরকম নয়। প্রচুর জায়গা জুড়ে আমাদের কমপ্লেক্সটা তৈরি, তাই এখানে খুব ভালো আলো বাতাস খেলে ঘরগুলোতে। আর আমার তো মনে হয় অন্ধকারাচ্ছন্ন ঘরে মন খুব খারাপ হয়, তাই আলো বাতাস না খেললে সেই ঘরে মন ভালো হয় না। আর আমার কমপ্লেক্সে এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। আর গেট থেকে বেরিয়েই এখানে বাসে চাপবো। সামনেই একটা মন্দির, মন্দির বললে ভুল হবে, ব্যাঙ্গালোরে তো যেসব দুর্গা মন্দির আছে সেখানে দুর্গাপূজা সেভাবে হয় না, সেখানে নবরাত্রি হয়। বাঙালির দুর্গাপূজাগুলো যেখানে হয় তারা হয় কমিউনিটি হল ভাড়া করে করে, না হয় প্যান্ডেল করে করে। আমরা উঠে গেছি বাসে, মা আর আমি সিটে বসেছি। পদ্মর বাবা গুগল পে বা ফোনপে থেকে পেমেন্ট করছে। এখানে কিন্তু বাসেও স্ক্যানারে পে করা যায়। আর কর্ণাটকের মেয়েদের জন্য বাস কিন্তু টোটালি ফ্রি। এখানের লোকাল আধার কার্ড আপনাকে দেখাতে হবে, তবেই কিন্তু আপনি পুরো কর্ণাটকে বাস ফ্রি পাবেন, মেয়েরা। জানলার পাশে বসে বেশ রোদটা মুখে লাগছে। আর যেহেতু শীতকাল তাই কাঁচা মিঠে রোদটা ভালোই লাগছে, মন্দ না। ওই যে লম্বা টাওয়ারটা দেখতে পাচ্ছেন মেট্রো লাইনের পাশেই, ওটা সাতভার একটা কমপ্লেক্স। সাতভার নাম আপনারা আশা করি সকলেই শুনেছেন। সাতভা খুব নামকরা একটা কনস্ট্রাকশন কোম্পানি। ওখানের ফ্ল্যাটগুলোর কিন্তু বেশ ভালো রকম দাম হয়। আর সাতভার বিল্ডিংটার পাশেই ওই কমিউনিটি হলটা, জালাহাল্লি স্বামী আয়াপ্পা টেম্পল। স্বামী আয়াপ্পা টেম্পল এই কারণে নাম, ওখানে গণেশের পূজা হয়। আর এখানে লোকাল কোনো গুরুদেবের মূর্তি আছে, ওনার পূজা হয়। আর এমনি বিভিন্ন বিয়েবাড়ি, পৈতেবাড়ি, অন্নপ্রাশন আরও বিভিন্ন অনুষ্ঠানের জন্য সবাই এই কমিউনিটি হলটা ভাড়া নেয়। তার সঙ্গে বিভিন্ন পূজার জন্যও ভাড়া নেয়। বেসমেন্টে ওনাদের খাবার ব্যবস্থা, আর মাঝের যেটা গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর যেটাই বলবেন, সেখানে স্টেজ করা হয় পূজার জন্য অথবা বিয়েবাড়ি, পৈতেবাড়ির জন্য। আর একদম ওপরের তলাতে থাকার ব্যবস্থা খুব সুন্দর, জানেন তো। চলুন, আমরা পৌঁছে গেছি। সবাই একটা একটা করে জ্বালাবেন প্রদীপ। যাদের হয়ে গেছে তারা একটু সাইড চলে যাবেন। আমাদের যেহেতু আসতে অনেকটাই দেরি হয়ে গেল, তাই পৌঁছানোর সাথে সাথেই দেখলাম আজকে মহাষ্টমীর প্রসাদ পর্ব চলছে তখন। আর আমরা যেহেতু আজকে পুষ্পাঞ্জলি দেব না, তাই আমরা এসে পরই প্রসাদ খেতে চলে এলাম। এখানে আমরা যখন এলাম তখন অলরেডি 2-3টে ব্যাচের প্রসাদ খাওয়া কমপ্লিট। এরপর আমরা বসেছি। এখানের কিন্তু অষ্টমীর প্রসাদ মানে লুচি নয়, এখানে খিচুড়ি করা হয়। খিচুড়ি, লাবড়া, বেগনি, চাটনি, পায়েস, এই হচ্ছে আজকের উপকরণ। অসাধারণ সুস্বাদু সব রান্না।
আর একটা অসম্ভব সুন্দর বাঙালি পরিবেশ। মনে হচ্ছে সব আত্মীয় পরিজনদের সঙ্গেই রয়েছি, মনেই হবে না যে বাড়ি থেকে দূরে রয়েছি। আর এখানের বাঙালিদের এত সুন্দর মনোভাব, এত আপ্যায়িত, এখান ছেড়ে আপনাদের বেরোতেই মন যাবে না। বারবার মনে হবে যে জালাহাল্লির এই পুজোতে ফিরে ফিরে আসি। খিচুড়ি, লাবড়া, বেগনি, চাটনি, পাঁপড়, পায়েস প্রত্যেকটা আইটেমই ছিল অসম্ভব টেস্টি। আর এখানে খাওয়ার পরে হাত ধুতে এলাম, এটা হাত ধোবার জায়গা। ঠিক তার পাশেই দেখুন মাটি খোঁড়া রয়েছে, ওখানে নতুন আরেকটা বিল্ডিং তৈরি হচ্ছে। হয় কোনো ফ্ল্যাট হবে অথবা কোনো শপিং মল, ঠিক জানি না এখন কি হবে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। খাওয়ার পর এখানে চলে এসেছি আর পদ্মকে ছেড়ে দিয়েছি ওর বাকি দাদা দিদিদের সঙ্গে খেলার জন্য। একপাশে চেয়ারে বসার জায়গা, মাঝখানে রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটা স্টেজ, আর একদম এক ধারে রয়েছে মা দুর্গার মূর্তি। ওখানে অষ্টমীর প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। খেলা করো দিদির সঙ্গে খেলা করো, খেলা করো। লাল প্যান্ট পরে যে বাচ্চাটি রয়েছে তার নাম টুকু। তার বাড়ি মুর্শিদাবাদ বহরমপুরে, আর মামা বাড়ি বাঁকুড়ার সোনামুখীতে। তার মা ওই যে পাশে রানী কালারের জামদানি পরে দাঁড়িয়ে রয়েছেন। টুকুকে অনেকক্ষণ ধরে বলা হচ্ছে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু বাচ্চারা তো বাচ্চাকে পেয়েই সন্তুষ্ট বলি। টুকু চায় যে পদ্মর সঙ্গে আরও কিছুক্ষণ সময় কাটাতে, আর পদ্মও চাই টুকু দিদির সঙ্গে থাকতে। দুজন দুজনকে ছাড়তেই চায় না। এদিকে পদ্মর বাবাকে তাই বললাম যে পদ্ম আর টুকুকে নিয়ে ছবি তুলতে। তারপর দেখি টুকুর মাও পদ্মকে কোলে নিয়ে ছবি তুলছেন। এগুলোই তো রয়ে যাবে বলুন আমাদের স্মৃতির খাতায়। দুজন দুজনকে ছাড়তেই চাইছে না। খুব শান্ত, দুজনই খুব শান্ত। হ্যাঁ দেখো কত শান্ত, দেখো ও খুব শান্ত মেয়ে। এদিকে ঘোরো, টাটা করো শীর্ষা, টাটা করো। ওর জামার হাতাটা গুটিয়ে দাও। পদ্মও চাইছিল দিদির সঙ্গে আরও কিছুক্ষণ সময় কাটাতে, আর টুকুও পদ্মকে ছাড়তে চাইছিল না। অবশেষে একটা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দুজনকে আলাদা করা হলো। বলা হলো যে আগামীকাল তোমাদের আবার দেখা হবে। কিন্তু আমি আর মা দুর্গা দুজনই বুঝলাম যে এটা একটা মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হলো। আসলে সবাই একা একা ফ্ল্যাটবন্দি থাকে তো, তাই মনে হয় যে যদি কোনো ভাই বোনের সঙ্গে বন্ধুর সঙ্গে সময় কাটানো যায়। ওদিকে পদ্ম খেলছে, আমি চলে এলাম প্রদীপের শিখার সঙ্গে মা দুর্গার কয়েকটা ছবি তোলার জন্য। প্রদীপের শিখার সঙ্গে মায়ের মুখটা কি অপূর্ব মায়াবী লাগছে না? কি অপরূপ সুন্দর লাগছে দেখতে। আগের বছরের চেয়ে এবছরের মূর্তিটা যেন আরও সুন্দর করেছে। আমি বা কেন বাদ যাই বলুন, আমিও কয়েকটা ছবি তুলে নিই ঠাকুরের সঙ্গে আর এই প্রদীপের সঙ্গে। এদিকে মাকে বললাম, মা তুমিও দাঁড়াও, মা দুর্গার সঙ্গে তোমার কয়েকটা ছবি তুলি। তারপরে দেখা যায় যে পদ্ম ওখান থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে ঠিক চলে এসেছে। মা তো হেসে গড়াগড়ি, মা আর ছবি কি তুলবেন, মা শুধু হেসে গড়াগড়ি খাচ্ছেন।
মাকে যতই বলছি যে মা তুমি ক্যামেরার দিকে তাকাও, মা তো কিছুতেই তাকাবে না। পদ্মর হামাগুড়ির সে যা স্পিড, আমার তো মনে হয় আমার হাঁটার চেয়ে পদ্ম হামাগুড়ি দিয়ে বেশি জোরে পৌঁছে যাবে সেখানে। খুব জোরে হামাগুড়ি দেয় জানেন তো। এরপরও চলে যাচ্ছে একদম মন্দিরে, মানে ওই মা দুর্গার স্টেজে। ঠাকুরমশাইকে একদম ব্যতিব্যস্ত করে তুলেছে। দেখুন পুরোহিত মশাই এবার কি করে পদ্মকে নিয়ে। পুরোহিত মশাইয়ের তো পুরো নাজেহাল অবস্থা, উনি পুরো নাকানি চোবানি খাচ্ছেন পদ্মকে নিয়ে। যত ফুলের পাপড়ি ছিল সবাই পুষ্পাঞ্জলি দিয়েছে, সেগুলো সব মুখে পুড়ছে, এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছে। পুরোহিত মশাই এসে ওকে ধরলেন, তারপর একটা সিঁদুরের টিপ দিলেন। আমি তো ভাবছি এই টিপটা পুরো মুখে কখনো পুরো মেখে নেবে। এই দেখুন, এই মন্দিরে অনেকক্ষণ থাকা হয়ে গেল। এরপরে অন্য একটা মন্দিরে যাব, সেটা নিয়েই আলোচনা করছি। তার আগে কয়েকটা ছবি তোলার জন্য সবাইকে ডাকলাম, কিন্তু পদ্ম কিছুতেই মুখ ঘুরছে না এই পাশে। আমি ওপর থেকে একবার আপনাদের ভিউটা দেখাচ্ছি, কি সুন্দর লাগছে না? যখন সবাই এসে একত্রিত হয় কি অপূর্ব সুন্দর লাগে এই দৃশ্যটা। চলুন এরপর আমরা বেরিয়ে পড়ি, না হলে অন্য মন্দিরে আর যাওয়া যাবে না। ঘড়িতে অলরেডি কিন্তু 2:30-3টা বাজে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমার অত্যন্ত প্রিয় একটা জায়গায়। এখানের পূজা আমার খুব ভালো লাগে, HMT হেরিটেজ মিউজিয়াম। HMT হেরিটেজ মিউজিয়ামের যে পূজাটা হয় তার নাম বঙ্গীয় পরিষদ ব্যাঙ্গালোর নর্থ। আপনারা যারা ব্যাঙ্গালোরে থাকেন এবং যারা ঘরের মতো আমেজ পেতে চান, অবশ্যই কিন্তু এই মন্দিরে আসবেনই। এটা কিন্তু কোনো কমিউনিটি হল বা প্যান্ডেল নয়, HMTরই একটা ক্লাব হাউস বা স্পোর্টস ক্লাব যাই বলুন, সেই অফিসার্স ক্লাবেই এই পূজাটা হয়। বঙ্গীয় পরিষদ ব্যাঙ্গালোর নর্থ পূজাটার নাম। পুরো ঘরের মতো ফিলিংস আছে একটা। আমার তো এখানে এলে আর বেরোতেই মন যায় না, যেন মনে হয় আগেকার দিনের রাজার বাড়ি বা জমিদার বাড়ি। চলুন রাস্তায় হাঁটতে হাঁটতে আমাদের দুষ্টু মিষ্টি কথোপকথনটা একটু শোনাই। আমার সঙ্গে পদ্মর বাবার দুষ্টু মিষ্টি একটা ঝগড়া। হ্যাঁ, বসে থাকতে পারতো, অনেকে বসছিল। আমি আর মা যেতাম। হ্যাঁ, একদম যেও না, তোমার যখন অড লাগে। কেন? তোমার তো উচিত হয়নি খাও। কি বড় এরিয়া জুড়ে পুরো স্পোর্টস ক্লাবটা দেখছেন তো। তার সঙ্গে এই অপরূপ প্রকৃতি যেন মনমুগ্ধ করে তুলছে। ওদিকে দেখুন গাছ ভর্তি রুদ্রপলাশ, তার সঙ্গে শরতের আকাশ, তার মধ্যে দিয়ে দাঁড়কা উড়ে চলেছে। কি অপূর্ব সুন্দর না? আর এখানের মায়ের মূর্তি যেন মনে হয় ঘরের মেয়ে। এখানের পূজা ছেড়ে যেতেই মন চায় না। সকলের আপ্যায়িত, তার সঙ্গে খাওয়া দাওয়া, তার সঙ্গে কালচারাল প্রোগ্রাম, তার সঙ্গে মা দুর্গা, সকলে যেন একত্রিত হয়ে মন ছুঁয়ে যায়। কথা বলতে বলতে পৌঁছে গেলাম মন্দিরে। এখানে এসে দেখছি যে ঘড়িতে দুপুর 3:30। কেউ কোথাও নেই, একদম মন্দির ফাঁকা। শুধু পুরোহিত মশাই রয়েছেন আর 1-2 জন রয়েছেন, আর আমরা এলাম। কিন্তু কেউ না থাকলেও আমি কিছুক্ষণ বসেই যাব এখানে। সকলে অষ্টমী প্রদীপ প্রজ্বলন করে গেছেন, এরপরে আবার সন্ধেবেলা আরতির সময় আসবেন। ওই যে মন্দিরে মা দুর্গার সামনে হলুদ রঙের পাঞ্জাবি পরে যিনি দাঁড়িয়ে আছেন, ওনার বর্ধমানে বাড়ি। উনি HMTর চাকুরিজীবী একজন, কিন্তু উনি খুব ভালো পূজাও করেন, তাই প্রতি বছর পূজার ভার ওনাকেই দেওয়া হয় দেখেছি। অসম্ভব সুন্দর পূজা করেন জানেন তো।
বর্ধমানে ওনার বাড়ি। কি সুন্দর মায়ের মুখটা না, আপনাদের বলছিলাম না যে একদম ঘরের মেয়ে। কথা বলতে বলতে পদ্মর বাবাকে বলছি যে তুমি কয়েকটা ছবি তোলো আমাদের, সেলফি। তারপরে ভাবলাম কার হাতে দায়িত্ব দিলাম রে বাবা। পদ্মর বাবা যে এই কাজটাতে একদমই পটু নয়। প্রত্যেকটা ছবি হেজি এলো। চলুন আপনাদের একবার দেখাই, গতকাল বা গত পরশু এখানে ড্রয়িং কম্পিটিশন হয়েছে, তাই বিভিন্ন শিল্পীর আঁকা নাম সহ এখানেই চেটানো আছে। শিল্পী বলতে খুদে শিল্পী, অসম্ভব সুন্দর এঁকেছে সবাই, তাই না? পদ্ম আজকে সকালে সেই খেয়ে এসছে বাড়ি থেকে, তারপর অনেকক্ষণ ওর কিছু খাওয়া হয়নি, তাই বেশিক্ষণ আর বসা যাবে না, আমাদের কিন্তু এরপর বেরিয়ে পড়তেই হবে। আমরাও ভীষণ টায়ার্ড। পদ্মর বাবা বারবারই বলছেন ওনার ইনস্টিটিউটে যেতে, কিন্তু না, আজ আর শরীর চলছে না। তার চেয়েও বড় ব্যাপার, পদ্মকে বাড়ি গিয়ে কিছু খাওয়াতে হবে। তাই আমরা এবার বেরিয়ে পড়ব। সকলেরই মুখ চোখ একদম কালি হয়ে রয়েছে, আর আমার তো জ্বরে অবস্থা কাহিল। তাই এরপর বেরোতেই হবে। যদি পারি, শরীর যদি সাথ দেয়, তাহলে সন্ধেবেলা আবার আপনাদের অন্য কোনো একটা মণ্ডপে নিয়ে যাব। আর দেখুন, এখানকার বাচ্চারা যারা কন্নড় মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামে পড়ে, তাদের বাংলা হাতের লেখা কি সুন্দর না? ড্রয়িং কম্পিটিশনে বাংলা হাতের লেখাগুলো দেখুন, কি অপূর্ব সুন্দর। এই যে শক্তি লেখাটা লিখেছে, অসম্ভব সুন্দর। যেমন সুন্দর আঁকা, তেমন সুন্দর তার হাতের কাজ, হাতের লেখা। কি সুন্দর, দেখলে যেন মন জুড়িয়ে যাচ্ছে। না, কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেল, তাই এরপর কিন্তু বেরোতেই হবে। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী খুব বড় বড় শিল্পীরা আছে। তুমি গেলে না সেটা বলো না, নিজে তোমার শরীর ভালো ছিল। আমরা ক্যাবে উঠে পড়েছি। এরপর বাড়ি গিয়ে পদ্মকে খাইয়ে একটু রেস্ট নেব। চলুন আজকের মতো আসি, টাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।